জনাব জাহাঙ্গীর হাজারী, উপস্থিত রয়েছেন ৩৬ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব সুলেমান শাহ সহ সম্মানিত উপস্থিতি এবং আলেম উলামা সমাজের সম্মানিত ওয়াজিগণ এবং উপস্থিত এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বী, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাকের। আমরা মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক এই পবিত্র মাহফিলের আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা আজকে এই আয়োজন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ইসলামকে প্রচার করার জন্য, ইসলামের হকের কথা শোনার জন্য যে আয়োজন করেছেন, যেটি বিগত 17 বৎসর বাধাগ্রস্ত হয়েছিল, মানুষকে কথা বলতে দেওয়া হয়নি, মানুষের কণ্ঠকে রোধ করা হয়েছিল, আলেম সমাজের কণ্ঠকে রোধ করা হয়েছিল। আপনারা জানেন যে 2 দিন আগে এই ফ্যাসিস্ট হাসিনার রায় দেওয়া হয়েছে, তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে বিডিআর হত্যাকাণ্ড এবং হেফাজতের যে হত্যাকাণ্ড করা হয়েছিল, রাতের আধারে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছিল, এর বিচার ইনশাআল্লাহ বাংলার মাটিতে হবে। আমি আলেম সমাজের সবাইকে অনুরোধ জানাবো, আপনারা সহ আমরা আপনাদের সাথে আছি। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আপনারা সোচ্চার হবেন, আমরা আপনাদের পাশে আছি। বিএনপি সবসময় ইসলামের পক্ষে ছিল। আগামীতে জনগণের ভোটে, আপনাদের ভোটে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ এদেশে ইসলামের আলোকে এদেশ পরিচালিত হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা সকলেই জানেন যে গাজীপুর 6 এই যে নবগঠিত আসন হয়েছে, সেই আসন নিয়ে আগামী মঙ্গলবার হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি হবে। এটা আমাদের গাজীপুরবাসীর দাবি, 5.5 লক্ষ ভোটারের দাবি যেন আমরা এই আসনটি বহাল থাকে। আমি আপনাদের সকলের কাছে, এলাকাবাসীর কাছে এবং আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ পাক আমাদেরকে এই আসনটি আমাদের পক্ষে ফয়সালা দেন। আপনাদের সকল প্রকার সহযোগিতা আমরা ইনশাআল্লাহ থাকবো। আমি আমার কথা দীর্ঘায়িত করছি না, আমি সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।